ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে দেখুন আর শিখুন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর কোষে দেখি 5.7 1 দাগ থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। যারা আগের ভিডিওটি দেখোনি তারা ডিসক্রিপশন থেকে কিংবা উপরে দেওয়া আই বাটন থেকে কিংবা এই ভিডিওর এন্ড স্ক্রিন থেকেও দেখে নিতে পারো। আজকে আমরা 9 দাগ থেকে অঙ্কগুলো করব। তো চলো শুরু করি। প্রথমে 9 দাগের অঙ্ক। তো দেখো 9 দাগের অঙ্কতে কি বলা হয়েছে, গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে অখিল বাবু ও ছন্দা দেবী প্রার্থী ছিলেন। অখিল বাবু ছন্দা দেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিল বাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দা দেবীকে ভোট দিতেন তাহলে ছন্দা দেবী 19 ভোটে জিততে পারতেন। সহসমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছেন। দেখো, এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে উত্তরে কি চেয়েছে। তো দেখো, এখানে উত্তর চেয়েছে কে কত ভোট পেয়েছেন। তো আমাদের এখানে এটাই ধরে নিতে হবে। এখানে যেহেতু দুজন প্রার্থী আছে, অখিল বাবু আর ছন্দা দেবী, তো আমাদের ধরে নিতে হবে যে অখিল বাবু XT ভোট পেয়েছেন এবং ছন্দা দেবী YT ভোট পেয়েছেন। এরকম ভাবে ধরে নিয়ে আমাদের এখানে সমীকরণ গঠন করতে হবে। তো প্রথমে আমরা এটা ধরে নেব, তারপর দেখব যে কিভাবে এটা সমীকরণ গঠন হবে। তাহলে আমরা এখানে লিখব, ধরি নির্বাচনে অখিল বাবু XT এবং ছন্দা দেবী YT ভোট পেয়েছেন। তো এবার আমাদের কাজ সমীকরণ গঠন করা। তো সমীকরণ গঠন করতে গেলে বইয়ে ঠিক আমাদের যেভাবে প্রশ্ন আছে অঙ্কটা ঠিক সেভাবে আমাদের সমীকরণ গঠন করতে হবে। তো দেখো, বইয়ে দেওয়া আছে যে অখিল বাবু ছন্দা দেবীকে 75টি ভোটে পরাজিত করেছেন, অর্থাৎ অখিল বাবু যা ভোট পেয়েছেন ছন্দা দেবী তার থেকে 75টি ভোট কম পেয়েছেন। অন্যভাবে যদি বলি তাহলে ছন্দা দেবী যা ভোট পেয়েছেন অখিল বাবু তার থেকে 75টি বেশি ভোট পেয়েছেন। অর্থাৎ অখিল বাবু থেকে যদি ছন্দা দেবীর ভোট বাদ দেওয়া হয় তাহলে 75টি ভোট পড়ে থাকবে। অর্থাৎ অখিল বাবুর ভোট হচ্ছে XT আর ছন্দা দেবীর ভোট হচ্ছে YT। তাহলে আমরা যদি এখানে এরকম ভাবে সমীকরণ লিখি যে সুতরাং অখিল বাবুর ভোট XT এবং ছন্দা দেবীর ভোট YT, তাহলে X থেকে যদি YT বাদ দেওয়া হয় তাহলে 75টি ভোট পড়ে থাকবে। তাহলে আমরা এখানটায় এটা লিখলাম 1 নম্বর সমীকরণ। তাহলে আমাদের এখানটায় 1 নম্বর সমীকরণ তৈরি করা হলো। এবার দেখো 2 নম্বর সমীকরণ আমরা ঠিক বইয়ে যেরকম ভাবে বলা আছে সেই রকম ভাবে তৈরি করব। তারপর দেখো, বইয়ে বলা আছে অখিল বাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দা দেবীকে ভোট দিতেন তাহলে ছন্দা দেবী 19টি ভোটে জিততে পারতেন। অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে যে অখিল বাবু ভোট পেয়েছেন XT, তার 20% যদি ভোট ছন্দা দেবী পেত তাহলে ছন্দা দেবী 19টি ভোটে জিতত। তাহলে আমাদের আগে বের করতে হবে যে এই XT এর 20% কত হয়। তার জন্য আমরা এখানে লিখব যে অখিল বাবুর ভোটে 20% সমান। তাহলে দেখো, অখিল বাবুর ভোট XT, তো আমরা এখানে লিখব X এর 20%, তাহলে এর 20%। তো এর থাকলে আমরা জানি এখানে গুণ হয়, তো আমরা এখানে এরকম লিখতে পারি X ইন্টু 20, আর এখানে পার্সেন্ট আছে, পার্সেন্ট তুলতে গেলে নিচের দিকে 100 দিতে হয়। তো নিচের দিকে 100 দিয়ে আমরা এরকম ভাবে করতে পারি। এবার দেখো, এখানে কেটে যাবে 20 আর 100 কেটে যাবে। 20টাকে যদি 20 আর 20কে 5 দিয়ে গুণ করলে 100 হয়। তো এখানে উপরের দিকে 1 এর সঙ্গে X এর গুণ করলে X থাকে আর নিচের দিকে 5 আছে, 5 থাকে, তাহলে X/5T। তাহলে অখিল বাবুর ভোটের 20% হলো X/5T। তো এই X/5T ভোট যদি অখিল বাবুকে না দিয়ে ছন্দা দেবীকে দিত তাহলে অখিল বাবুর ভোট কত হতো এবং ছন্দা দেবীর ভোট কত হতো সেটা আমাদের বের করতে হবে। তবে আমরা এখানে যে 19টি ভোটে ছন্দা দেবী জিতেছে বলেছে সেটা বের করতে পারবো। তো তার জন্য আমাদের বের করতে হবে যে এই X/5T ভোট যদি অখিল বাবুকে না দিত, দিয়ে ছন্দা দেবীকে দিত, তাহলে এই দুজনের ভোটের কি পরিমাণ পার্থক্য হতো সেটা আমাদের বের করতে হবে। তার জন্য আমরা এখানে লিখবো অখিল বাবুর ভোটের 20% ভোট যদি অখিল বাবুকে না দিয়ে ছন্দা দেবীকে দিত তবে অখিল বাবু ও ছন্দা দেবী ভোট পেতেন। তাহলে দেখো, এই অখিল বাবুকে যদি না ভোট দিয়ে ছন্দা দেবীকে X/5T ভোট দিত তাহলে অখিল বাবুর ভোট থেকে এই X/5T ভোট কমে যেত
এবং ছন্দাদেবীর ভোট x/5টি বেশি হতো। অর্থাৎ আমরা এখানে পাবো অখিল বাবু সমান সমান এই x থেকে এই ভোটটা কম হতো, মানে x বিয়োগ x/5টি, আর ছন্দাদেবী এই ভোট থেকে এটা বেশি পেত, তো y যোগ x/5টি। এবার দেখো অখিল বাবু এতটি ভোট এবং ছন্দাদেবী এতটি ভোট পেলে অখিল বাবুর থেকে ছন্দাদেবীর ভোট বেশি হতো, কারণ বইয়ে বলা আছে অখিল বাবুর 20% ভোট যদি ছন্দাদেবী পেতেন তাহলে ছন্দাদেবী 19টি ভোটে জিততে পারতেন। অর্থাৎ ছন্দাদেবী যা ভোট পেয়েছেন এখন, তার থেকে যদি অখিল বাবুর ভোটটা বাদ দিই তাহলে 19টি ভোট পড়ে থাকবে। তাহলে আমরা এখানে এরকম ভাবে একটা সমীকরণ গঠন করতে পারি যে সুতরাং এইটা থেকে এটা বাদ দিয়ে 19 সমান সমান 19, তাহলে আমরা এখানে এটা লিখবো ছন্দাদেবীর ভোটটা, তাহলে y প্লাস x/5 বিয়োগ x বিয়োগ x/5 সমান 19। তো এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার আমরা এখানে এই 1 নম্বর সমীকরণ আর এই 2 নম্বর সমীকরণের মধ্যে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তার জন্য আমরা দুটো সমীকরণ থেকেই x এর একটা করে সম্ভাব্য মান বের করব। তো প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করব। তো আমরা এখানে লিখব 1 নং সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণে আছে x y সমান 75। তো আমরা এখানে y টাকে সমানের ওইদিকে নিয়ে যাব, তো এখানে থাকবে বা x সমান 75 প্লাস হয়ে যাবে y টা, তো x সমান 75 প্লাস y, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরবো। এবার আমরা ঠিক একই রকম ভাবে 2 নম্বর সমীকরণ থেকে বের করব। তো আমরা এখানে লিখব 2 নং সমীকরণ থেকে পাই, দেখো 2 নম্বর সমীকরণে আছে যেটা আছে সেটা লিখি। তো প্রথমে আছে y প্লাস x/5 মাইনাস x মাইনাস x/5 সমান 19। তো এই দুটোর আমরা লসাগু করব, দিয়ে ভগ্নাংশে যোগ বিয়োগ করব। তো আমরা এখানে লিখব বা, এখান থেকে দেখো লসাগু করলে 5 হবে, তো এখানে 5 এর সঙ্গে y এর গুণ করলে 5y, আর এখানে যা ছিল তাই বসবে মাইনাস x। তো এখান থেকে আমরা আলাদা আলাদা ভাবে না করে এটাকে ব্র্যাকেট থেকে বার করে পুরোটাই আমরা একবারে করে দেব। তো আমরা এখানে লিখব বা, এখানে যা আছে তাই লিখবো y প্লাস x/5, আর এটা মাইনাস, দেখো এখান থেকে ওটা ব্র্যাকেটে বার করে নেবো, তাহলে এখানটায় x পড়ে থাকবে, আর এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে x/5 সমান 19। এবার আমরা এটাকে লসাগু করব। তো আমরা এখান থেকে লসাগু করলে দেখো এখানে লসাগু হবে 5, তো এখানে 5 এর সঙ্গে y এর গুণ হবে 5y, আর এখানে প্লাস আছে প্লাস, এখানে x এর নিচে 5 আছে তো এখানেও x বসে যাবে, মাইনাস দেখো এখানে x এর সাথে 5 এর গুণ হবে 5x হয়ে যাবে, প্লাস আছে প্লাস, এখানেও 5 আর 5 মিলে গেছে তো এখানে x বসে যাবে, সমান সমান 19। এবার আমরা এখানে 5 এর সঙ্গে 19 এর কোনাকুনি গুণ করব। তো দেখো এখান থেকে পাবো এটা যেটা আছে উপরের দিকে সেটাই থেকে যাবে, কারণ এখানে নিচে দিকে কোনো সংখ্যা নেই, তো এখানে এটা থেকে যাবে বা 5y, আর এখানে দেখো x দুটো প্লাসের আছে আর 5টা আছে মাইনাসের, তো প্লাস এর দুটো বাদ গেলে এখানে মাইনাসের 3টে x পড়ে থাকবে, সমান সমান এখানে 5 19 হয়ে যাবে 95। এবার আমরা এখান থেকে x টাকে সমানের এদিকে রেখে y টাকে সমানের ওইদিকে নিয়ে যাব। তো এখানে লিখবো বা, দেখো এই মাইনাসের 3x সমান এখানে 95, আর এইদিকে প্লাসের ছিল 5y টা, তো এদিকে মাইনাসের 5y হয়ে যাবে। এবার দেখো এইদিকে মাইনাস আছে, তো আমাদের এইদিকে মাইনাস করতে হবে, তবে এইদিকের মাইনাসটা তুলতে পারবো, তার জন্য আমরা এদিক থেকে মাইনাস কমন নেব। তো এখানে লিখবো বা 3x সমান, এখানে মাইনাসের 3x সমান, এদিকে মাইনাস যদি কমন নিই তাহলে এখানে 5y টা প্লাসের হয়ে যাবে আর এই 95 টা মাইনাসের হয়ে যাবে। তো আমরা এখানে মাইনাস কমন নিলে 5y টা আগে লিখবো, মাইনাস 95 লিখবো। তো এদিকের মাইনাস এদিকের মাইনাস আমরা কেটে দিলাম। এবার আমরা এখানে এই 3 টাকে সমানের এদিকে নিয়ে যাব। তো এখানে লিখবো বা x সমান এখানে 5y মাইনাস 95 বাই 3। তো এটা হলো 4 নম্বর সমীকরণ।
এবার আমরা এই 4 নম্বর সমীকরণ আর এই 3 নম্বর সমীকরণের মধ্যে তুলনা করব। তো আমরা এখানে লিখব যে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। দেখো এবার 3 নম্বর সমীকরণে x এর মান আর 4 নম্বর সমীকরণের x এর মান আমরা সমানের একে অপরের দিকে রেখে তুলনা করব। তো আমরা এখানে 3 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, দেখো 75 প্লাস y সমান সমান এদিকে পাচ্ছি 5y মাইনাস 95/3। তো এবার আমরা এখানে কোনাকুনি গুণ করব, যেহেতু এদিকে কিছু নেই মানে 1 আছে, তো এখানে গুণ করলে হয়ে যাবে। দেখো 3 এর সঙ্গে এটা গুণ করলে 3 পাচ্ছে 15, 5 হাতে থাকবে 1, 3 7 21 আর 1 22, 225 প্লাস y আছে তো 3y হয়ে যাবে সমান সমান এদিকে 5y মাইনাস 95। তো দেখো এখানে এবার আমরা এই y-টাকে সমানের এদিকে নিয়ে আসবো, সংখ্যাটাকে সমানের ওইদিকে নিয়ে যাব। তো এখানে বা এখানে 3y ছিল আর এদিকে 5y-টা প্লাসের ছিল, এদিকে নিয়ে এলে মাইনাসের 5y হয়ে যাবে সমান সমান এদিকে 95টা মাইনাসের ছিল আর এদিকে এটা 225টা প্লাসের আছে, তো এদিকে নিয়ে এলে মাইনাসের 225 হয়ে যাবে। তাহলে দেখো এখানে দুটোই মাইনাসের চিহ্ন আছে, যোগ হয়ে যাবে। তো যোগ করলে 5 5 10 0 হাতে থাকে 1, 9 আর 2 11 আর 1 12 আর 2 আর 1 3, 320 বা 2y সমান 320 বা y সমান 320/2। এবার যদি আমরা এটা কাটি, দেখো 16 দুগুণ 32 হয়ে যায়, তো 160, তো y সমান 160 হয়ে যাবে। এবার আমরা এই y সমান 160 3 নম্বর সমীকরণে বসিয়ে x এর মান বের করব। তো আমরা এখানে লিখব y সমান 160 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ আছে x সমান সমান 75 প্লাস y। তো এখানে আমরা y এর জায়গায় এই 160 বসাবো, তাহলে 75 যোগ 160 সমান, দেখো 160 এর সঙ্গে 75 যোগ করলে এখানে 5 হয়ে যাবে আর 7 আর 6 13, 13 3 হাতে থাকে 1, 1 আর 1 2, তাহলে 235। তো x এর মান পেলাম আমরা 235। তাহলে আমরা এখানে লিখব অতএব x সমান 235। এবার যে উত্তরটা চেয়েছে, দেখো উত্তর চেয়েছে যে কে কত ভোট পেয়েছেন দেখি। তাহলে আমরা এখান থেকে লিখে দেব যে অখিল বাবু কতটা ভোট পেয়েছেন আর ছন্দদেবী কতগুলো ভোট পেয়েছেন। তো অখিল বাবুর জন্য আমরা ধরেছিলাম x এবং ছন্দদেবীর জন্য আমরা ধরেছিলাম y। তো আমরা অখিল বাবু 235টি এবং ছন্দদেবী 160টি ভোট পেয়েছেন। তাহলে এখানে লিখবো অতএব অখিল বাবু 235টি এবং ছন্দদেবী 160টি ভোট পেয়েছেন। তো দেখো তারপরে 10 দাগের অঙ্কটা করব আমরা। তো 10 দাগের অঙ্কতে বলা হয়েছে রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহ সমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। তাহলে আমাদের এখানেও দেখতে হবে যে উত্তরটা কি চেয়েছে। তো এখানেও উত্তর চেয়েছে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলেছে মেঝের। তো মেঝের দৈর্ঘ্য প্রস্থ এখানে দেওয়া নেই আমাদের, তাহলে এখানে এটাই ধরে নিতে হবে, লিখতে হবে যে ধরি রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। তারপর ঠিক যেভাবে বলেছে সেভাবে আমরা অঙ্ক করব এবং বুঝবো। তাহলে আমরা এখানে লিখব ধরি রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার। এবার দেখো বলা হয়েছে যে মেঝের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র কি সেটা আমাদের আগে জেনে নিতে হবে, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখন ক্ষেত্রফল কত সেটা আমাদের আগে বের করতে হবে। তো আমরা এখানে বের করে নেব যে রফিকদের মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। তো দৈর্ঘ্য ধরেছি আমরা x আর প্রস্থ ধরেছি y, তো x গণিত y হয়ে যাবে সমান xy এখানে বর্গমিটার। তো বলা হয়েছে যে যদি মেঝের দৈর্ঘ্য x মিটার ছিল তা থেকে যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে এখন সেই মেঝের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে এবং
প্রস্থ যদি ওয়াই ছিল, তো তার থেকে যদি 3 মিটার বাড়ানো হয় তাহলে প্রস্থ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো তার জন্য আমরা এখানে লিখব মেঝের দৈর্ঘ্য দু মিটার বাড়ালে হবে, দেখো দৈর্ঘ্য ছিল এক্স, তার সঙ্গে 2 মিটার বাড়িয়েছি তাহলে যোগ 2 হয়ে যাবে। আর যদি আমরা মেঝের প্রস্থ 2 মিটার বাড়াই তাহলে এখানে লিখব মেঝের প্রস্থ 3 মিটার বাড়ালে হবে, দেখো প্রস্থ ছিল ওয়াই মিটার, তার সঙ্গে 3 মিটার বাড়াবো তাহলে ওয়াই যোগ 3 মিটার, এগুলো সব মিটার হবে। এবার বলা হয়েছে যে ক্ষেত্রফলও 75 বর্গমিটার বেশি হয়, তাহলে এখানে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, তার থেকেও 75 বর্গমিটার বেশি, তার মানে এখানে লিখবো ক্ষেত্রফল হবে সমান 75 যোগ এক্স ওয়াই মিটার, তাহলে ক্ষেত্রফল এটা হবে। তাহলে দেখো এবার এখান থেকে আমরা একটা সমীকরণ গঠন করব। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষেত্রফলও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ক্ষেত্রফলের সূত্রতে কি জানলাম যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান হয় ক্ষেত্রফল। তো আমরা এখানে এই সূত্র অনুযায়ী এখানে যে দৈর্ঘ্য প্রস্থ আর ক্ষেত্রফল পেলাম সেই সূত্র অনুযায়ী বসাবো, তাহলে আমাদের এখানে এক নম্বর সমীকরণটা হয়ে যাবে। তো আমরা এখানে লিখবো দৈর্ঘ্য জায়গায় লিখবো এটা x যোগ 2 আর ইন্টু প্রস্থ জায়গায় লিখবো y যোগ 3 সমান সমান ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখবো 75 যোগ xy। এবার আমরা এটাকে লিখবো 1 নম্বর সমীকরণ। তো এবার দেখো বইয়ে বলা হয়েছে কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আমরা যখন এটা যেমন ভাবে করলাম সমীকরণ গঠন, ঠিক একই রকমই অঙ্ক এখানে, শুধুমাত্র বলা হয়েছে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস। তো আমরা এখানে যে দৈর্ঘ্যটা পেয়েছিলাম, দৈর্ঘ্য বেড়েছিল এখানটায়, কিন্তু এখানে কমে গেছে, তার মানে এখানটায় বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানটায় পুরো সমীকরণটা একই রকমই হবে। তাহলে আমরা এখানে লিখব মেঝের যে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস পেলে হবে, দেখো মেঝের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তার থেকে 2 মিটার হ্রাস পাবে মানে কমে যাবে, তাহলে এক্স বিয়োগ 2 মিটার হয়ে যাবে। তাহলে এবার দেখো প্রস্থ বলেছে 3 মিটার বৃদ্ধি করলে, তো আমরা এখানে লিখবো মেঝের প্রস্থ 3 মিটার বৃদ্ধি পেলে হবে, দেখো প্রস্থ ছিল ওয়াই, তার সঙ্গে যোগ হবে 3, তাহলে এখানটায় মিটার, ওয়াই যোগ 3 মিটার। তারপর বলেছে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়, তাহলে এখানটায় লিখে দেবো ক্ষেত্রফল হবে, তাহলে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, তার সঙ্গে যোগ হবে 15 বর্গমিটার। তো এই তিনটে আমরা পেলাম। এবার ঠিক একই রকম ভাবে আমরা এখানে এরকম সমীকরণ গঠন করব। তো ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী তাহলে দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে এখানে লিখবো এক্স মাইনাস 2, এখানে সূত্রটাং লিখে দিই, ইন্টু ওয়াই প্লাস 3 সমান সমান এক্স ওয়াই প্লাস 15, এটা লিখবো আমরা 2 নম্বর সমীকরণ। এবার আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে ভেঙে এক্স এর একটা সম্ভাব্য মান বের করব। তাহলে প্রথমে আমরা 1 নম্বর সমীকরণটাকে ভেঙে নেব। তো আমরা এখানে লিখবো 1 নং সমীকরণ থেকে পাই, তো দেখো 1 নম্বর সমীকরণে আছে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 3 সমান 75 প্লাস এক্স ওয়াই। তো এবার আমরা এখানটায় যে এই দুটোর গুণ করব, x প্লাস 2 আর y প্লাস 3, তো এখানে যদি আমরা গুণ করি তাহলে y এর সঙ্গে এই দুটোর গুণ হবে প্রথমে, তো y আর x এর গুণ করলে xy হয়ে যাবে, আর এখানে y এর সঙ্গে 2 এর গুণ করলে প্লাস 2y, এখানে দেখো 3 এর সঙ্গে x এর গুণ করলে প্লাস 3x, আর এখানে 3 আর 2 এর গুণ করলে 6, তাহলে আমরা এখানে গুণ করে পেলাম দেখো সমান বা xy প্লাস 2y প্লাস 3yx
প্লাস 6 সমান 75 প্লাস xy। এবার দেখো সমানের এদিকের xy আর সমানের এদিকের xy কেটে যায়, কারণ দেখো আমরা যদি xy টা সমানের ওইদিকে নিয়ে যাই তাহলে এটা মাইনাসের হয়ে যায় আর এটা প্লাসের হয়ে যায়, তাহলে মাইনাসের প্লাসের হয়ে গেলে কেটে যায় আমরা জানি। তো আমরা এখানে না নিয়ে গিয়ে এখানে কেটে দেব। এবার আমরা এখানে যেহেতু আমরা এখানে x এর মান বের করব, তাই x টাকে রেখে বাদবাকি যেগুলো আছে সেগুলোকে সমানের ওইদিকে নিয়ে চলে যাব। তো আমরা এখানে লিখবো বা, এখানে দেখো 3x টাকে শুধুমাত্র রেখে দেব সমান, এদিকে 75 ছিল আর এদিকে 2y ছিল, তো 2y টা মাইনাসের হয়ে যাবে আর এদিকে 6 টা প্লাসের ছিল, তো এদিকে 6 টা মাইনাসের হয়ে যাবে। তো দেখো বা এখানে x সমান সমান বের করে নেব। x সমান সমান দেখো এখানে এই 75 থেকে 6 বাদ গেলে হয়ে যায় 69 আর এদিকে -2y আর নিচে 3 টা বসে যাবে, তো এরকম ভাবে হয়ে যাবে। তাহলে এখানটায় আমরা লিখবো 3 নম্বর সমীকরণ। এবার আমরা 4 নম্বর সমীকরণটা ঠিক এরকম ভাবে করব। এবার আমরা এখানে লিখবো 2 নম্বর সমীকরণ থেকে পাই। তো দেখো 2 নম্বর সমীকরণে আছে x - 2 আর ইন্টু y প্লাস 3 সমান সমান xy প্লাস 15। তো এখানে গুণ করলে দেখো এখানে যদি মাইনাস করে দিই আমরা গুণে, তো এখানে মাইনাস করে দিলে দেখো y টা মাইনাসের হয়ে যাবে আর এখানে 3 দুগুণ 6, 6 টা মাইনাসের হয়ে যাবে, বাদ বাকি যা আছে সবই একই থাকবে। তাহলে এখানটায় এটা লিখবো, তো এখানে লিখবো বা xy - 2y প্লাস 3x প্লাস -6 সমান এখানে xy প্লাস 15। এবার দেখো এদিকের xy আর এদিকের xy আমরা কেটে দেব, তো এখানে x টা রেখে সমানের ওইদিকে বাকিগুলো নিয়ে চলে যাব। তো এখানে লিখবো বা 3x সমান এখানে 15, এখানে মাইনাসের 6 ছিল তো এদিকে প্লাসের 6 হয়ে যাবে আর এখানে 2y টা মাইনাসের ছিল তো মাইনাসে এখানে প্লাসের 2y হয়ে যাবে। তো আমরা এখান থেকে লিখবো বা দেখো এখানে x সমান এখানে 15 আর 6 যোগ করলে হয়ে যাবে 21 প্লাস 2y বাই এখানে 3 হয়ে যাবে। তো এটাকে লিখবো আমরা 4 নম্বর সমীকরণ। এবার আমরা 4 নম্বর আর 3 নম্বর সমীকরণের মধ্যে তুলনা করব। তো আমরা এখানে লিখবো 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। দেখো 3 নম্বর সমীকরণে x এর মান পেয়েছি 69 - 2y, তো এখানে লিখবো 69 - 2y বাই 3 আর এদিকে পেয়েছি সমান সমান 21 - 2y বাই 3। তো নিচের দিকে দুটোতেই 3 আছে মানে কেটে যাবে, তো এখান থেকে আমরা লিখবো বা এইদিকে উপরের দিকে যা আছে তাই থাকবে, তাহলে 69 - 2y আর এদিকে আছে 21, এখানে প্লাস হবে সরি প্লাস 2y। এবার আমরা এই y টাকে সমানের এদিকে নিয়ে আসবো, তো এখানে লিখবো বা 2y, দেখো মাইনাসের 2y এদিকেও এই 2y টা নিয়ে এলেও এদিকেও 2y হয়ে যাবে মাইনাসের, সমান সমান এদিকে 21 আর এদিকে 69 টা মাইনাসের হয়ে যাবে, বা দেখো এখানে মাইনাসের 4y হয়ে যাবে আর এখানে দেখো 69 থেকে 21 বাদ গেলে সমান সমান 48 হয়ে যাবে, তো মাইনাসের 48 হবে। তো এই মাইনাস আর এই মাইনাস আমরা কেটে দেব, তো আমরা এখান থেকে পাবো দেখো 48 y সমান 48/4, তাহলে এখানে কেটে গেলে 4 12 হয়ে যায়, তো অতএব y সমান 12। তো এই y সমান 12 পেলাম। এবার আমরা y সমান 12 এখানে যে 3 নম্বর সমীকরণ পেয়েছি সেই 3 নম্বর সমীকরণে বা 4 নম্বর সমীকরণে বসাবো, দিয়ে x এর মান বের করব। তাহলে আমরা এখানে লিখবো y সমান 12 3 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 3 নম্বর সমীকরণ আছে x সমান 69 - 2y বাই 3, তো এখানে আমরা 12 বসাবো সমান সমান 69 - 2 × 12 বাই 3 হয়ে যাবে, তাহলে 2 কে 12 দিয়ে গুণ করলে হয় 24, তাহলে 24 যদি আমরা 69 থেকে বাদ দিই তাহলে এখানে হয়ে যায় বা x সমান দেখো এখানে 45 হয়ে যায়, 45/3, তো 3 দিয়ে যদি কাটি আমরা 15 দিয়ে, তো 15 হয়ে যায়, তাহলে x এর মান হয়ে যায় 15। তাহলে আমরা এখানে উত্তর পেলাম x সমান 15 এবং y সমান 12। তাহলে এখানে যে উত্তরটা চেয়েছে রফিকদের মেঝে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি, তাহলে এখানটায় দৈর্ঘ্য হবে 15 আর প্রস্থ হবে 12। তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব মেঝের দৈর্ঘ্য
সমান 15 মিটার ও প্রস্থ সমান 12 মিটার। তো এটা হয়ে গেল আমাদের। এরপর আমরা এখানে 11 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। এখানে বলা হয়েছে আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমায় দাও তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। তাহলে দেখো এখান থেকে আমরা সমীকরণ গঠন করব, কিন্তু সমীকরণ গঠন করতে গেলে আমাদের আগে এই যে অঙ্কতে যে সমস্যাটা দেওয়া আছে সেই সমস্যাটাকে ভালোভাবে বুঝতে হবে। তারপর সেই সমস্যা অনুযায়ী আমরা কাকে এক্স ধরবো কাকে ওয়াই ধরবো সেটাও দেখতে হবে, তবে আমাদের অঙ্কটা সহজ হবে। তো প্রথমে দেখো এখানে বুঝে নাও যে এখানে বলা হয়েছে যে মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 অংশ আমায় দাও তাহলে আমার 200 টাকা হবে। অর্থাৎ মেরি কাছে যা টাকা আছে আর ঈশানের যা টাকা আছে, ঈশানের টাকার 1/3 অংশ বা 3/1 টাকা যদি মেরি ঈশানের কাছ থেকে নেয় তাহলে মেরির টাকা আর ঈশানের টাকা দুটো মিলে হবে 200 টাকা। আবার ঈশান মেরিকে বলল যে তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। অর্থাৎ ঈশানের কাছে যা টাকা আছে সেই টাকাটা আর মেরির কাছে যে অর্ধেক টাকাটা নেবে সেই টাকা, তাহলে ঈশানের কাছে টাকা আর মেরির কাছে টাকা, এই দুটো টাকা মিলে তার কাছে 200 টাকা হবে। এবার দেখো কিন্তু এখানে বলে দেওয়া নেই যে মেরির কাছে কত টাকা আছে আর ঈশানের কাছে কত টাকা আছে। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে যে ধরি মেরির কাছে x টাকা এবং ঈশানের কাছে y টাকা আছে। তো আমরা এখানে সেটাই লিখবো। তাহলে আমরা এখানে লিখবো ধরি মেরির কাছে x টাকা এবং ঈশানের কাছে y টাকা আছে। তো দেখো এবার কি করব, ঠিক বইয়ে যেরকম ভাবে বলা আছে সেরকম অনুযায়ী আমরা সমীকরণ করব। তাহলে বলা হয়েছে যে তাহলে বলা আছে মেরির কাছে যা টাকা আছে আর ঈশানের টাকার 1/3 অংশ নিয়ে 200 টাকা হবে। তো ঈশানের টাকার 1/3 অংশ মানে আমরা ধরেছি ঈশানের টাকা y, তার টাকার 1/3 অংশ আমাদের প্রথমে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে ঈশানের টাকার 1/3 অংশ সমান, তাহলে ঈশানের টাকা হচ্ছে y, তার 1/3 অংশ তাহলে এর 1/3 অংশ, তাহলে y এর 1/3 এর মানে হয় গুণ, তাহলে y এর সঙ্গে 1/3 যদি গুণ করি তাহলে আমাদের এখানে হবে উপরের দিকে 1 এর সঙ্গে y এর গুণ হবে তাহলে y, আর নিচের দিকে 3 আছে 3, y এর 3 টাকা। এবার বলা হয়েছে মেরির কাছে যা টাকা আছে আর এই টাকাটা মিলে হচ্ছে 200 টাকা। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ গঠন করতে পারি। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং মেরির কাছে x টাকা আছে আর ঈশানের কাছে যদি এত টাকা নেয় তাহলে এর সঙ্গে এটা যোগ করলে y/3 তার কাছে 200 টাকা হবে। তাহলে এখানটায় লিখবো সমান সমান 200। তাহলে এটাকে আমরা ধরবো 1 নম্বর সমীকরণ। তারপর দেখো বলা হয়েছে যে ঈশানের কাছে যা টাকা আছে আর মেরির টাকার অর্ধেক মানে এই x টাকার অর্ধেক আর এই ঈশানের টাকা y, এই দুটো মিলিয়ে হচ্ছে 200 টাকা। তাহলে আমরা আগে এখানে যে মেরির টাকা আছে তাহলে মেরির টাকার অর্ধেক আগে বের করব। তার জন্য আমরা এখানে লিখবো মেরির টাকার অর্ধেক সমান, দেখো মেরির টাকা আছে x, তার অর্ধেক মানে 2 ভাগ করতে হবে, এই টাকাটার 2 ভাগ তাহলে অর্ধেক, তাহলে এখানে ভাগ 2 সমান সমান কি হয় x/2 হয়ে যাবে। তারপর দেখো এই মেরির টাকার অর্ধেক আর ঈশানের টাকা মিলিয়ে হচ্ছে 200 টাকা। তাহলে আমরা এখানে আরো একটা পেয়ে যাব সমীকরণ। তাহলে লিখবো সুতরাং ঈশানের টাকা y টাকা আর মেরির অর্ধেক টাকা মিলে হচ্ছে 200 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি y যোগ x/2 সমান 200। এটাকে লিখবো আমরা 2 নম্বর সমীকরণ। তো এটা একটা সমীকরণ হলো, একটা সমীকরণ হলো। এবার আমরা এই দুটো সমীকরণের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তোমরা চাইলে অন্য কিছু পদ্ধতিতেও করতে পারো। তো আমি এখানে যেহেতু তুলনামূলক করব তাই দুটোতেই x এর একটা সম্ভাব্য মান আমরা বের করে নেব। তো আমরা প্রথমে লিখবো যে 1 নম্বর সমীকরণ থেকে পাই। তো দেখো 1 নম্বর সমীকরণে আছে x প্লাস y/3 সমান 200। তো এখান থেকে যদি আমরা x এর মান বের করি তো এই y/3 টাকে সমানের এদিকে নিয়ে চলে যাব, তাহলে x এর মান বেরিয়ে যাবে। তো আমরা এখানে লিখবো বা x সমান 200, আর এটা প্লাসে ছিল তো এদিকে মাইনাসে y/3 হয়ে যাবে। তো এটাকে লিখবো আমরা 3 নম্বর সমীকরণ।
এবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে বের করব। তো আমরা এখানে লিখবো 2 নং সমীকরণ থেকে পাই। দেখো 2 নম্বর সমীকরণে আছে y প্লাস x/2 সমান 200। তো দেখো এখান থেকে x এর মান বার করতে গেলে আমাদের y টাকে সমানের ওইদিকে নিয়ে যেতে হবে। তো আমরা এখানে লিখতে পারি বা x/2 সমান 200, আর এইদিকে প্লাসের y ছিল, এদিকে মাইনাসের y হয়ে যাবে। তো এখান থেকে আমরা কোনাকুনি গুণ করব। দেখো 2 এর সাথে এটার গুণ করে দেবো, আর x এর সাথে কোনো কিছু গুণ করতে হবে না, x এর নিচে 1 থেকে যাবে, তার মানে s হয়ে যাবে। তাহলে y এই 2 এর সাথে এটার গুণ করে দেবো, তাহলেই x এর মান বেরিয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি বা x সমান, এখানে 2 দিয়ে গুণ করলে 200 কে 2 দিয়ে গুণ করলে 400 হয়ে যাবে, আর y এর সাথে 2 গুণ করলে -2y হয়ে যাবে। তো আমরা এখানটায় এটাকে 4 নম্বর সমীকরণ লিখবো। এবার আমরা 3 নম্বর ও 4 নম্বর সমীকরণে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তার জন্য এখানে লিখবো যে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে দেখো দুটোতেই যে x এর মান পেয়েছি সেই x এর মানগুলো সমান সমান দিয়ে লিখবো। 3 নম্বর সমীকরণে দেখো x এর মান পেয়েছি আমরা 200 - y/3, আর সমান সমান দিয়ে এটা লিখবো। আমরা এখানে লিখবো 200 - y/3 সমান সমান 400 - 2y। তো দেখো এখানে এই দুটোর মধ্যে আমরা লসাগু করে নেব, তাহলে এখানটায় আমরা একটা মান পেয়ে নেব। তো আমরা এখানে লিখবো বা, এখানে লসাগু করলে 3 লসাগু হবে, আর 3 এর সঙ্গে এটা 200টার গুণ হয়ে যাবে, 3 দুগুণ হয়ে যাবে 600, আর এখানে 3 এ 3 মিলে গেছে, তো এখানে y টা y থেকে যাবে, সমান সমান এখানে 400 - 2y আছে। তো এবার দেখো এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, 3 এর সঙ্গে 400 - 2y এর উপরের দিকে যে এটা আছে 600 - y, এর সাথে নিচের দিকে কিছু নেই, তাই এখানটায় এটাই থেকে যাবে। তোমরা এখান থেকে এটা পাবো যে 600 - y সমান সমান এদিকে দেখো 3 এর সাথে 400 গুণ করলে 1200, আর এখানে 3 আর 2 এ গুণ করলে 6y, তাহলে 6y হয়ে যাবে। এবার আমরা এই y গুলোকে সমানের এদিকে নিয়ে আসবো, আর সংখ্যাগুলোকে সমানের এদিকে নিয়ে যাব। তো এখানে লিখবো বা y - y, আর এদিকে ছিল মাইনাসের 6y, তো এদিকে প্লাসের 6y হয়ে যাবে, সমান সমান এদিকে 600টা প্লাসের ছিল, এদিকে 600টা নিয়ে এলে মাইনাসের হয়ে যাবে, তো এখানে 1200 - 600। তাহলে এখান থেকে দেখো 6টা y থেকে একটা y বাদ গেলে থাকে 5y পড়ে, প্লাসেরটা বেশি তো প্লাসেরটাই হবে, সমান সমান এখানে 600 থেকে 1200 থেকে 600 বাদ গেলে 600 পড়ে থাকে। এবার y সমান সমান কি পাবো, যে y সমান সমান এখানে 600/5 হয়ে যাবে। তাহলে এখানে 5 দিয়ে কেটে দিলে দেখো 5 12 60 হয়ে যায়, তাহলে 120। তাহলে y সমান সমান আমরা পাচ্ছি 120। অতএব y সমান 120। তো y এর মান পেলাম আমরা 120। এবার এই y এর মানটা আমরা এখানে 4 নম্বর সমীকরণে বসাবো, যেহেতু 4 নম্বর সমীকরণটা আসান আছে, তাই আমরা এখানে 4 নম্বর সমীকরণে y এর মানটা বসিয়ে x এর মান বের করব। তো তার জন্য আমরা এখানে লিখব যে y সমান 120 4 নং সমীকরণে বসিয়ে পাই। তো 4 নম্বর সমীকরণে আছে x সমান সমান 400 - 2y। তো y এর জায়গায় আমরা 120 বসাবো, তো সমান সমান 400 - 2 × 120 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে পাবো বা x সমান, এখানে 400 থেকে এখানে 2 দেখো 2 দিয়ে 120 কে গুণ করলে হয়ে যায় 240। তো 400 থেকে 240 বাদ গেলে থাকে 160। তো x এর মান পেলাম আমরা 160। তাহলে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম। তো y সমান 120, x সমান 160। তাহলে দেখো উত্তর চেয়েছে যে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। তো আমরা এখানে x ধরেছি মেরি, আর y টা ধরেছি ঈশানকে। তো x সমান সমান হচ্ছে 160, অর্থাৎ মেরির কাছে আছে 160 টাকা, এবং y হচ্ছে ঈশান, তো y মানে ঈশানের কাছে আছে 120 টাকা। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দেব যে অতএব মেরির কাছে আছে 160 টাকা ও ঈশানের কাছে আছে 120 টাকা। তাহলে আমাদের এই অঙ্কটা হলো। এবার দেখো আমরা পরের যে অঙ্কটা দেওয়া আছে 12 দাগে, সেই অঙ্কটা করব। তো এখানে কি বলা হয়েছে দেখে নাও, যে আজ দাদা ও কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি যদি 2 জন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা করে পেত, আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত।
দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে যে সমস্যাটা দেওয়া আছে সেটা আগে ভালোভাবে বোঝার চেষ্টা করো, তারপর কোনটাকে XY ধরতে হবে সেটা পরে আসছি। তো এখানে বলা হয়েছে যে দাদা আর কিছু বন্ধুরা মেলায় যাবে, আর দাদু তার কাছে কিছু টাকা ছিল সেটা তাদেরকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। কিন্তু বলা হয়েছে যদি 2 জন বন্ধু কম থাকতো তাহলে তাদের কাছে প্রত্যেকে 18 টাকা করে পেত। 2 জন বন্ধু যদি কম থাকতো তাহলে 18 টাকা করে পেত। অর্থাৎ আমরা এখানে এটা বলতে পারি যে দাদুর কাছে যত টাকা ছিল সেই টাকা থেকে যদি আমরা 18 টাকা ভাগ দিই তাহলে কতজন ছিল সেটা বেরিয়ে যাবে। অর্থাৎ ধরো দাদুর কাছে 10 টাকা ছিল আর প্রত্যেককে 2 টাকা করে দেওয়া হয়েছে, তাহলে আমরা 10 ভাগ যদি 2 করি তাহলে দেখো 5 উত্তর পাই, তাহলে 5 জন ছিল সেটা আমরা বলতে পারি। ঠিক এখানেও তেমনি যে দাদুর কাছে যত টাকা ছিল সেই টাকা থেকে যদি আমরা 18 টাকা ভাগ দিই তাহলে কতজন ছিল বেরিয়ে যাবে। কিন্তু এখানে দেখো বলে দেওয়া নেই যে দাদুর কাছে কত টাকা ছিল আর কতজন বন্ধু ছিল সেটাও বলে দেওয়া নেই। তার জন্য আমরা এখানে ধরে নেব যে বন্ধু ছিল X জন এবং দাদুর কাছে মোট Y টাকা ছিল। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো যে ধরি দাদা ও বন্ধুরা মিলে মোট X জন এবং দাদুর কাছে মোট Y টাকা ছিল। তারপর দেখো বইয়ে বলা হয়েছে যদি 2 জন বন্ধু কম থাকতো, তাহলে এখানে মোট বন্ধু ধরেছি আমরা X জন, তার থেকে যদি 2 জন বন্ধু কম থাকতো তাহলে X থেকে 2 বাদ যেত। তাহলে তার জন্য আমরা এখানে লিখবো যে 2 জন বন্ধু কম থাকলে হতো, তো X থেকে 2 জন বাদ যেত, তাহলে সমান সমান X বিয়োগ 2 জন। তাহলে X বিয়োগ 2 জন যদি বন্ধু থাকতো তাহলে প্রত্যেকে 18 টাকা করে পেত। অর্থাৎ আমরা এই Y টাকা থেকে যদি 18 টাকা ভাগ দিই তাহলে আমাদের X বাই 2 জন বন্ধু এটাও বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে X বাই 2 সমান সমান Y ভাগ 18। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং X বিয়োগ 2, এই X বিয়োগ 2 যা হবে সমান সমান আমরা যদি Y ভাগ 18 বা Y বাই 18 লিখি, ঠিক আছে, তাতেও একই রকম হবে, কারণ এই মোট টাকা থেকে যদি 18 টাকা ভাগ দিই তাহলে কতজন বন্ধু ছিল সেটা বেরিয়ে যাবে, আর এই X জন বন্ধু ছিল তার থেকে যদি 2 জন বাদ দিই তাহলে কতজন বন্ধু ছিল সেটা বেরিয়ে যাবে। তাহলে দুই দিকে সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা একটা সমীকরণ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখবো এটা হলো 1 নম্বর সমীকরণ। তারপর দেখো বইয়ে বলা হয়েছে আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা করে পেত। তাহলে মোট যে বন্ধু তার থেকে যদি 3 জন বন্ধু বেশি থাকতো তাহলে প্রত্যেকে 12 টাকা করে পেত। তাহলে সমস্যাটা আমাদের একই রকমই। তাহলে আমরা এখানে যেমন লিখলাম 2 জন বন্ধু কম থাকলে X বিয়োগ 2 হতো, আর তেমনি এখানে 3 জন বন্ধু বেশি থাকলে তাহলে X এর সঙ্গে 3 যোগ হতো। তাহলে আমরা এখানে লিখবো 3 জন বন্ধু বেশি থাকলে দেখো X ছিল আগে তার সঙ্গে 3 যোগ, তবে হবে X যোগ 3। এবার বলা হয়েছে যদি এতজন বন্ধু থাকতো তাহলে প্রত্যেকে 12 টাকা করে পেত। তাহলে আমরা এখানেও আরো একটা সমীকরণ গঠন করতে পারবো। দেখো তাহলে আমরা এখানে লিখবো সুতরাং X যোগ 3 সমান সমান মোট টাকা ভাগ 12 টাকা। তাহলে মোট টাকা Y ভাগ 12 টাকা। তো এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার আমরা প্রত্যেকটা থেকে X এর একটা সম্ভাব্য মান বের করব, দিয়ে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তো প্রথমে আমরা 1 নম্বর সমীকরণটা করব। তো আমরা এখানে লিখবো 1 নং সমীকরণ থেকে পাই, দেখো 1 নম্বর সমীকরণে যেটা আছে, তো এখানে X মাইনাস 2 সমান সমান Y বাই 18। তো আমরা এই 2টাকে সমানের ওইদিকে নিয়ে চলে যাব। তো এখানে X সমান সমান পড়ে থাকবে। তাহলে আমরা এখানে লিখবো বা X সমান সমান Y বাই 18, এদিকে মাইনাস 2 ছিল এদিকে প্লাস 2 হয়ে যাবে। এবার আমরা এই দুটো লসাগু করে নেব। তার জন্য আমরা এখানে লিখবো, দেখো লসাগু করলে 18ই লসাগু হবে, আর এখানে 18 ছিল মানে উপরের দিকে যা ছিল Y, তো Yটা বসবে প্লাস আছে প্লাস, এই 2 এর সঙ্গে 18 ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে 18 দুগুণ হয়ে যাবে 36। তো
ওয়াই প্লাস 36/18, তাহলে এক্স সমান আমরা পেলাম এটা, তাহলে এটাকে লিখবো আমরা 3 নম্বর সমীকরণ। এবার দেখো ঠিক একই রকম ভাবে আমরা 2 নম্বর সমীকরণটা করব। তার জন্য আমরা লিখবো 2 নং সমীকরণ থেকে পাই। তো দেখো 2 নম্বর সমীকরণে আছে x যোগ 3 সমান y/12। তো এই 3টাকে সমানের এদিকে নিয়ে চলে যাব। তো এখানে লিখবো বা x সমান y যোগ 12। তো দেখো এখানে প্লাসের 3 ছিল এদিকে, আর এটাতে মাইনাসের 3 হয়ে যাবে। এবার যদি আমরা এই দুটো লসাগু করি, তো এখান থেকে লিখবো সমান, এটা লসাগু করলে দেখো 12 লসাগু হয়ে যাবে। আর 12 যেহেতু মিলে গেছে তার জন্য ওয়াইটা উপরের দিকে ছিল, ওয়াইটা বসে যাবে। এখানে দেখো -3 ছিল, তো মাইনাস বসবে এখানে, আর 3 সাথে এটা 12 গুণ করলে 3 12 36 হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেলাম x সমান y - 36/12। তো এটাকে আমরা লিখবো 4 নম্বর সমীকরণ। এবার আমরা এখানে 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তো তার জন্য লিখবো 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে দেখো এখানে 3 নম্বর সমীকরণে যে x এর মান পেয়েছি, 4 নম্বর সমীকরণে যে x এর মান পেয়েছি, পরস্পর সমানের একে অপরের দিকে লিখবো। তাহলে এখানে লিখবো প্রথমে 3 নম্বর সমীকরণে y প্লাস 36/18 সমান সমান এইদিকে দেখো y মাইনাস 36/12। এবার দেখো আমরা সমানের নিচের দিকে প্রথমে কেটে নেব। তো এখানে কেটে নিলে দেখো 6 দিয়ে কেটে যায়, তাহলে 6 2 × 12 হয়ে যায়, আর 6 3 18 হয়ে যায়। এবার আমরা এখান থেকে কোণাকুণি গুণ করব, অর্থাৎ 2 এর সাথে এটার গুণ করব, 3 এর সাথে এটার গুণ করব। তো এখানে লিখবো বা 2 এর সাথে এটার গুণ করলে দেখো 2y হয়ে যাবে, প্লাস 36 কে 2 দিয়ে গুণ করলে 36 2 হয় 72 সমান সমান এদিকেও দেখো 3 দিয়ে গুণ করলে 3y হয়ে যাবে, আর এদিকে 3 এর সঙ্গে 36 এর গুণ করলে মাইনাস 3 36 হয় 3 6 18, 18 8 থেকে 1, 3 3 9 আর 1 10, 108। এবার আমরা এই y গুলোকে একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব। তো আমরা এখানে লিখবো বা 2y, আর এদিকে 3y টা প্লাসের ছিল, তো এদিকে মাইনাসের 3y হয়ে যাবে সমান সমান এদিকে 108টা মাইনাসের ছিল, আর এদিকে 72টা প্লাসের ছিল, তো এদিকে মাইনাসের হয়ে যাবে 72। তো দেখো এখানে থেকে আমরা যদি বাদ দিই তাহলে মাইনাসের y পড়ে থাকবে সমান সমান এদিকে দেখো যোগ হবে, দুটোতেই মাইনাস আছে, তো দুটোতে যোগ করলে দেখো 8 আর 2 এর 0 0, 10 এর 0 হাতে থাকে 1, 7 আর 1 8, আর এখানে 1 মাইনাসের 180। তো এই দিকের মাইনাস এদিকের মাইনাস আমরা কেটে দিলাম, তাহলে y সমান হলো 180। এবার আমরা y সমান 180 এখানে 3 নম্বর সমীকরণে বসিয়ে x এর মান বের করব। তাহলে আমরা এখানে লিখবো যে y সমান 180 3 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 3 নম্বর সমীকরণ আছে যে y প্লাস 36/18, x সমান y প্লাস 36, x সমান y প্লাস 36/18। তো y এর জায়গায় আমরা 180 বসাবো, তো সমান সমান এখানে 180 প্লাস 36/18। তো দেখো বা x সমান এখানে যোগ করলে 6 আর 3 আর 6 3 আর 8 11, 11 1 হাতে থাকে 1, আর 1 আর 1 2, তাহলে 216/18 হলো। এবার যদি আমরা এটাকে কেটে দিই তাহলে দেখো এখানে 18 দিয়ে কেটে যাবে, তো 18 1 18 হবে, আর এখানে 3 পড়ে থাকবে 21 আছে যেহেতু 3, আর এদিকে 6 36, তো 18 2 × 36, তো 12 হলো। অতএব x সমান 12। তাহলে আমরা পেলাম x সমান 12 আর y সমান 180। অর্থাৎ আমরা এখানে x ধরেছিলাম মোট বন্ধুকে আর y ধরেছিলাম মোট টাকাকে। তাহলে আমরা পেলাম যে মোট বন্ধু হচ্ছে 12 জন আর মোট টাকা হচ্ছে 180। তাহলে আমরা এখানে উত্তর যেটা চেয়েছে সেটা লিখে দেবো যে দাদারা মোট 12 জন মেলায় গিয়েছিল। এখানে লিখবো অতএব দাদারা মোট 12 জন মেলায় গিয়েছিল এবং দাদুর কাছে মোট 180 টাকা ছিল। তাহলে আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। এরপর যে 13 দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকো, ভালো থাকো, গুড বাই।